সম্প্রতি প্রথমবারের মতো নেটোভুক্ত একটি দেশ রুশ ড্রোন ভূপাতিত করেছে। নেটোর অন্য আরেক দেশেও ঢুকে পড়ে রুশ ড্রোন, সেটিরও পরিণতি হয় একই ধরনের। এরপরই ঘনিষ্ঠ মিত্র বেলারুশকে সঙ্গে নিয়ে জাপাত 2025 নামে সামরিক মহড়া শুরু করে রাশিয়া। সেই মহড়া দেখতে মঙ্গলবার রাশিয়ার নিজনি নোভগোরোদ অঞ্চলে হাজির হন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভিডিও ফুটেজে দেখা যায় পুতিনকে নতুন রাইফেল ও ড্রোন দেখাচ্ছেন সামরিক কর্মকর্তারা। এ সময় পুতিনকে স্ট্রেকোজা থার্মাল ইমেজিং গ্লাস ব্যবহার করতে দেখা যায়। কাম অন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। একজন সেনা জানান তারা বেশ কিছু নতুন দেশীয় স্নাইপার সিস্টেম তৈরি করেছেন। সবকিছুই রাশিয়ার তৈরি, যার মধ্যে রয়েছে রাশিয়ান অপটিক্স, যেমন রেঞ্জ ফাইন্ডার সহ থার্মাল ইমেজিং ডিভাইস, যা আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার উপযোগী। জাপাত 2025 মহড়া 12 থেকে 16 সেপ্টেম্বর বেলারুশ ও রাশিয়ায় পাশাপাশি বাল্টিক ও ব্যারেন্টস সাগরের জলসীমায় অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিকভাবে এই মহড়ার লক্ষ্য হল রাশিয়া ও বেলারুশের সামরিক নিরাপত্তা নিশ্চিত করা।